আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। আচ্ছা, মৌলিক সংখ্যা কি আমরা চিনি? আমরা অনেকেই চিনি না। তো মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। বুঝতে পারছি? দেখেন আমি কি করছি, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমি লিখে দিছি। কিভাবে? এখানে এই 1 থেকে 10-এর ভিতরে যে কটা মৌলিক সংখ্যা আছে, এই সেই মৌলিক সংখ্যাগুলো এখানে লিখে দিছি। দেখেন 2, 3, 5, 7। 1 থেকে 10-এর ভিতরে 4টা মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা দেখেন এইখানে 3 আছে না, এই 3টাকে কিন্তু একবারই ভাগ করা যায়। 3 অক্ষে 3। এই 1 ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। ঠিক এভাবে 5কেও একইভাবে একবার ভাগ করা যায়, 7কেও একবার ভাগ করা যায়। তো আমি এখানে সংখ্যাগুলো দিয়ে দিছি। এখানে সংখ্যা দিছি কিভাবে? 1 থেকে 10 কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা। 11 থেকে 20 এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা। 21 থেকে 30 এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে? 2টো। এভাবে এই 1 থেকে 100 পর্যন্ত আমাদের যে কটা মৌলিক সংখ্যা আছে আমি এখানে দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। এখানে যে কোনো সংখ্যা দেখেন না কেন, আপনি যদি 59কেও ধরেন, যে 59কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়। এটা কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক এভাবে আমি সুন্দর করে সাজিয়ে লিখছি। আপনি যদি একটু লক্ষ্য করেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখি এই মৌলিক সংখ্যার যোগফল অনেক সময় আমাদের পরীক্ষার খাতায় আসে। যারা ছোটো নিচেকানাচি করি তারা তাদের পরীক্ষার সময় হয়তো অনেক সময় আসে। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল আসে। তাহলে যোগফল হবে কত? এখানে যোগফল হবে 1060। আশা করি আমরা মৌলিক সংখ্যা বুঝতে পারছি এবং মৌলিক সংখ্যা কাকে বলে তাও বুঝতে পারছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।